আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করলার ভর্তা করব, আর এই ভর্তাটা একদমই তিতা হবে না। যারা করলা খেতে চায় না তারাও এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেবে। তো কিভাবে করলে ভর্তা তিতা হবে না, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভর্তার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মাঝখানের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। করলা দুটো দেখেই বোঝা যাচ্ছে একটু একটু পাকা ছিল, তবে সমস্যা নেই, পাকা করলা দিয়ে ভর্তা মজাই লাগে। এখন এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভেজে যদি করলার ভর্তা করা হয়, করলার ভর্তা তিতা লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন, ছিলে কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর করলার ভর্তাতে একটু রসুন বেশি দিলে তিতাটা কম লাগে। এগুলোও এখন একসাথে সবগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। এভাবে 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিলে কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে যাবে, আর তারপরে আমরা ভর্তা করে নিতে পারবো। এখন ভাজতে ভাজতে এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি কিন্তু করলা খেতাম না, আর করলার এই ভর্তা খাওয়ার পরে আমি এখন করলার ভাজি ভর্তা দুটোই খেতে পারি। এখানে করলাগুলো সেদ্ধও হয়ে গেছে, আবার সুন্দর মতো ভাজাও হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভর্তার জন্য শুকনো মরিচ ব্যবহার করব। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক মজা লাগে। এখানে আমি 5টা শুকনো মরিচ ভেজে নামিয়ে নিচ্ছি। আর করলা ভর্তায় একটু ঝাল বেশি দিতে হয়, তাহলে তিতাটা কম লাগে। আমি প্রথমে বলে দিয়েছি যে আমি যেভাবে ভর্তা করব তিতা কিন্তু একেবারেই হবে না। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ঝাল আর লবণ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মরিচ গুঁড়া হয়ে গেলে আমি এখানে করলাগুলো ভর্তা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে কিংবা পাটাতেও করে নিতে পারেন। আমি এভাবে ভর্তা করে নিচ্ছি। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন, তিতা লাগে কিনা সেটাও জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন,